সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো রবিবার, আর রবিবার বলে আজ একটু আমি দেরি করে উঠেছি। যখন ঘুম ভাঙে তখন ঘড়ি কাটায় দেখি 6টা বাজে। তো ঘুম ভেঙে গেছে 5:30টাতে, দিয়ে জানলা ফাঁক দিয়ে দেখছি বৃষ্টি পড়ছে। দিয়ে আর উঠতে ইচ্ছে করলো না, যে এখন বৃষ্টি পড়ছে তাহলে আর একটু শুয়ে পড়ি, তারপরে তো একটু পরে উঠবো। দিয়ে চোখ লেগে গেছে, দিয়ে যখন ঘুম ভাঙলো তখন দেখছি 6টা। দিয়ে 6টার সময় উঠেছি, উঠে দেখছি যে বৃষ্টি সেই পড়েই যাচ্ছে, বৃষ্টি আর থামেনি। তো দেখো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আমাদের কাল। তারপরে উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, বাসি নাড়িটা ছেড়ে রান্নাঘর ঢুকে গেলাম। রান্নাঘর ঢুকে সবারই চা করলাম, দুধ চা লাল চা দু রকমই হলো। দিয়ে সবাইকে চাটা দিয়ে আমরা যখন চা বিস্কুট খেলাম, তখন মিঠু কী করে বাদ থাকে, তাই দেখো মিঠুকেও বিস্কুট দেওয়া হলো। মিঠুকে মা বিস্কুট দিল, মিঠু বা জলে ডুবিয়ে দুপাশে এপাশ ওপাশ করে তারপরে বিস্কুটটা তুলে মিঠু বিস্কুট খাচ্ছে। আর এপাশে কাল আমাদের কাজের বউ বলে গেছিলো যে সকালে আসবো না। বলে দিয়ে গেলে একটু সুবিধে হয়, যেমন কালকে যখন বলে দিয়ে গেলো দিদি কাল আসবো না, আমি ঠিক আছে। তো সকালটা আসবো না বলেছে, দুপুরে বলেছে আবার আসবো। তো বলে দিয়ে গেলে সুবিধে হয়, তাহলে কি হয় না, কাল রাত্রে আমাদের সব বাসন টাসন আমরা ধুয়ে নিয়েছিলাম। বাসন আর একটাও রাখিনি, এঁঠো বাসন সমস্ত হাঁড়ি কড়াই থালা বাসন সবই কাল রাত্রে ধুয়ে নিয়েছি। আর এরপরে এই জামা কাপড়ও তো থাকবে, যেহেতু এগুলো বাসি জামা কাপড় যেগুলো পরেছিলাম সেগুলো সকালে চেঞ্জ করলাম, তো ওগুলো একটু কেচে নিচ্ছি। আর ঘর দুয়ার ঝাঁট মোছা তো আছে, ওগুলো দিতে হবে। তারপরে সমস্ত জামা কাপড় কেচে নিয়ে মেলে এলাম, মেলে দিয়ে এসে নিয়ে আগে ভাবলাম আমি এই টেবিলটা একটু আমার রুমে পরিষ্কার করি। এই টেবিলটা আমার সেই কোটোতে ডিবেতে পুরো ভরে গেছিলো আর পরিষ্কার ছিল না। অনেক দিন ধরেই জানো তো ভাবছি যে আজ করব কাল করব, আজ করব কাল করব, তো এই করে আর করাই হচ্ছিল না। মানে কী হয় বলো তো, যখন মনে করি যে হ্যাঁ আজকে করব, তখন হয়তো ওটা করতে গিয়ে অন্য কিছু কাজ মনে পড়ে গেল, বা দেখলাম যে এখনও রান্না কমপ্লিট হয়নি বা অন্য কিছু, এই করে নিয়ে তখন টেবিলটা হাত দেওয়াই হচ্ছিল না আমার। তো আজকে যেহেতু রবিবার আর রান্নাও তো তাড়া ছিল না, কেন সবাই যেহেতু ঘরেই ছিল, তো ভাবলাম না আমি আজকে সকালে এটা আজকে কাজ করি, তারপরে আমি ঘর ঝাঁট দেবো। বেডটা পরিষ্কার করে নিয়েছি, তবে এখনও ঘরটা ঝাঁট দিইনি, না এটাকে আমার কাজ আজকে করতেই হবে। মনে যখন করলাম, হাত যখন দিলাম, তখন আমি করবই। তাই দেখো টেবিলটা ভালো করে ঝেড়ে মুছে নিয়ে আর এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে গ্লুকন-ডিটা যেটা আছে, ওটা আমার ছেলে যখন স্কুল থেকে আসে তখন একটু ওদেরকে করে দিই। তো ওটা অনেক বড় ডিবেতে হয়ে গেছে, তাই ভাবলাম একটু ঢেলে দিই। তাহলে একটু ঢেলে নিই, ছোটো ডিবেটা আজা করে রাখলে বড় ডিবেটা খালি হয়ে যাবে, তাহলে ওইখানে কী হবে না, একটু স্পেসটা কম নেবে। তো দেখো ফ্যান চলছিলো বলে উঠছিলো, দিয়ে আমি উঠে নিয়ে একটু ফ্যানটা অফ করে নিয়ে আবার বসলাম, দিয়ে গ্লুকন-ডিটা একটু ঢেলে নিচ্ছি, ছোটো জায়গায় একটু ছোটো ডিবেতে আচার করে নিচ্ছি, তাহলে বড় ডিবেটা ধুয়ে নিয়ে রেখে দিতে পারবো। দেখো আমাদের মনটাকে তোমরা যেমন করবে সেরকমই হবে। যদি মনে করি যে দূর আজকে করবো না, থাক থেকে যাক, তাহলে দেখবে থেকেই গেলো, ওই কাজটা আর করাই হলো না, এই আর কি। তারপর আমি টেবিলটা ভালো করে একটু গুছিয়ে গাছিয়ে তারপর আমি উপরে চলে এলাম। উপরে দেখো এই জামা কাপড়গুলো কাল কেচেছিলাম, তো কালকেও সেরকম রোদ দেয়নি বলে ভালো করে শুকায়নি। তো উপরে আমি বারান্দায় একটা তার করে টেঙ্গে নিয়ে তারে মেলে দিয়েছিলাম। এগুলো সব বালিশের খোলগুলো কালকে কাচিয়েছিলাম, বালিশের খোলটা আমার উপরে রুমের বেডশিটটা। তো এগুলো সব তুলে নিলাম, আর তুলে নিয়ে উপরে আমি পিলো কভারগুলো তো দরকার হয়নি, যেগুলো মাথায় নিই, কিন্তু পাশের বালিশগুলো কালকে পরানো হয়নি। কালকে যেহেতু আমি এই বেডটা পেয়েছিলাম, এই চাদরটা, তো ওইটা ম্যাচিং আমি বালিশের কভারগুলো পরিয়েছিলাম, ওই জন্য মাথার বালিশের কভারের দরকার হয়নি। কিন্তু পাশ বালিশগুলো তো আমার চেঞ্জ করা হয়নি, কভারটা ওইটাই ছিল, তো শুকায়নি বলে এটা আজকে সকালে পরিয়ে দিলাম, মানে আজকে পরালাম। আর এইগুলো যেগুলো শুকিয়েছে সেটা আমি ওগুলো ভালো করে একটু পাট করে রেখে নিচ্ছি। আর জানো তো আমি সব বালিশের কভারগুলো চাদরগুলো একসঙ্গে পাট করে নিয়ে, আর যে বেডশিটের সঙ্গে যে পিলো কভারগুলো ম্যাচ হয় সেটার সঙ্গে ওটার সঙ্গেই মুড়ে ভালো করে রেখে দিই। তাতে কি হয় না, যখন ধরো আমি এই বেডশিটটা কাচবো আর যখন ওই বেডশিটটা পারবো, তাহলে আমাকে আর পিলো কভারগুলো খুঁজতে হয় না। ওটার সঙ্গে ভালো করে এক কাছে রেখে দিলে বেডশিটটা পার করলে পিলো কভারগুলো ওটা ভেতরে রেখে দিই, তাহলে সুবিধে হয়।
এই যে এমনি করে যদি আমি রেখে দিই ভালো করে, তাহলে যখন আমি বেডশিটটা বার করব, বেডশিটটা ভাবে যদি এই বেডশিটটা পারবো তাহলে দুটোই দেবে, বেডশিটও বেরিয়ে গেছে, পিলো কভারে একসঙ্গে বেরিয়ে গেছে, তাহলে খুঁজতেও সুবিধে হয় না, কাজেও একটু সুবিধে হয়। এমনি করেই আমি কাজগুলো করি। তো আজ যেহেতু রবিবার একটু দেরি করে উঠেছি, ওই জন্য সব কাজে একটু দেরিতেই আমার চলছে। তো এখনও আমাদের রান্না বসেনি। আজকে মা তরকারিও কাটাকুটি করেনি, কেন মাও আজকে তাড়াতাড়ি চান করে নিচ্ছে। তো ওই জন্য এবার আমি নিচে গিয়ে তরকারি কেটে নিয়ে তারপর রান্না বসাবো। আর আজকে জলখাবারে ঘরে সবাই আছে, তো আর যেহেতু বৃষ্টিও পড়ছে, তো বললো ঘরে একটু চপ করো, দিয়ে চপ মুড়ি আর জলখাবারে হবে। তো চপটা দিদিভাই নিচে করছে, তাই আমি উপরটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে, মানে উপরে বাসি ঘর ঝাঁট মোছা করে নিয়ে নিচে নেমে চলে এলাম। দিয়ে এসে নিয়ে আজকে আমাদের পুঁই কুমড়ো তরকারি হবে, আলু দিয়ে পুঁই দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। তো দেখবে পুঁই কুমড়োতে একটু বড়ি ফোড়ন দিলে খেতে একটু ভালো হয়, টেস্ট হয়। তাই দেখো আমি বড়িগুলোকে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে তুলে রেখে নিয়ে আর আলু কুমড়ো আর পুঁইটা দেবো। আর এই পাশে ওভেনটাতে ভাতটাও বসিয়ে দিয়েছি, গ্যাসটা যা জ্বালাচ্ছে না কি বলবো। আর কালকে এসেছিল লোকটা ঠিক করতে, ওভেনের লোকটা এসেছিলো ঠিক করতে, কিন্তু ভাত বসানো ছিল বলে আর দেওয়া হলো না, মানে ভাতটা নামাতে পারলাম না। কি জানি কত সময় লাগবে গ্যাসটা ঠিক করতে, তখন ভাতটা আবার নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে নাকি। তো এখন তো গ্যাসেরই ভরসা, আমাদের সেই গ্যাসে সমস্ত হয়, তাছাড়া আমাদের আর কিছু এখন নেই। তো ওই জন্য ভাতটা নামিয়ে নিয়ে গ্যাসটা ঠিক করতে দিতে পারলাম না। তো কালকে বলেছিল সকালে এসেছিলো, বলেছিল বিকেলে আবার আসবো, তো বিকেলে এলো না, বিকেলে খুব বৃষ্টি হচ্ছিল, ওই জন্য কালকেও আসেনি। তবে আজকে আবার দেখো গ্যাসটা সেই একই ডিস্টার্ব করছে, প্রচণ্ড দেরি হচ্ছে। তো এই পাশে আমি পুঁই কুমড়োটা বসিয়ে দিলাম, আর এই পাশে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে এখন প্রায় অনেকক্ষণই সময় নেবে, তো কিছু করার নেই। তারপর বলেছে তো আজ আসবো, দেখি আজকে আবার কখন আসে কি না আসে। তো দেখো আমার পুঁই কুমড়োটা ভালো করে সমস্ত মশলা টশলা দিয়ে কষে তারপরে একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে ঢাকা দিয়েছি। বড়িগুলো পরে দেবো, হয়ে গেলে বড়িগুলো দিয়ে দেবো। আর এই পাশে আমাদের চপও রেডি, সবারই খাওয়াও হয়ে গেছে, শুধু আমি আর আমার ছেলে বাকি সবারই ঘরে খাওয়া হয়ে গেছে। আমার ছেলে বলল যে মা আমি তোমার সঙ্গে খাবো আর তুমি আমাকে খাইয়ে দেবে। তো আমি ভাবলাম যে এক পাশে ভাতটা পুঁই কুমড়োটা বসিয়ে নিয়ে যদি খেতে বসি, তাহলে আমার খেতে মোটামুটি পুঁই কুমড়োটা একটু হয়ে থাকবে। তাই দেখো ওই পাশে আমার ছেলেকেও খাওয়াচ্ছি আর আমি নিজেও খাচ্ছি, দুজন একসঙ্গেই নিয়ে নিলাম। একসঙ্গে নিই মানে ওকে আলাদা থালায় দিয়েছি, আমি নিজে আলাদা থালায় নিয়েছি। তবে ওকে খাইয়ে দিতে হচ্ছে আর নিজেও একটু খেয়ে নিলাম। ঠিক খেতে মোটামুটি পুঁই কুমড়োটা হয়ে থাকবে। আর এই পাশে দেখো আমাদের আজকে তরকারি হবে ডিমের তরকারি। তো ডিমটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, পুঁই কুমড়োটা নামিয়ে ডিমটা বসিয়ে দিলাম। আর এই দই পটলটা দিদিভাই করবে, সব ছুলে ছালে রেখেছে। তো এইটা হবে আমাদের আজকে দুপুরের মেনু। তারপরে সেই বিকেল হয়ে নিয়ে একটু চা করলাম, দিয়ে চা করে নিয়ে আর চাটা নিচ্ছি ঘরে সবাইকে চা দিয়ে, আমার আর আমার বরের আমাদের 2 কাপ এই চাটা আমরা দুজন খাবো। তো ঠিক চাটা করে নিয়ে আর দেবো বলছে, আমার বর তখন একটু কাজে বেরিয়ে গেল বাইরে, তাই আমি একাই নিয়ে বসে গেলাম চাটা। তো চাটা খেতে বন্ধুরা মাথায় ভাবছি যে আজকে কি তরকারি করবো রাত্রেবেলায়। মানে আমাদের কি হয় না, সকালে হলে সবারই ক্ষেত্রে সকাল হলে জলখাবারের কী করব, আবার যদি জলখাবারটা হয় তো ভাবা যাবে দুপুরে কী করব, দুপুরটা হয়ে গেল তো রাত্রে কী করব। এই নিয়ে আমাদের সবসময় চলতে থাকে মেয়েদের ব্যাপারে, মানে যারা সংসার করে তারা ঘরের বউরা এই আর কি। তো এই আমি চা খেতে চিন্তা ভাবনা করছি যে রাত্রে আবার কী সবজি করবো। আমার আবার 2 রকমের ভাতের আলাদা, রুটির আলাদা, খুব সমস্যা জানো তো। তো চিন্তা ভাবনা করতে দেখো আমার ছেলেও একটু শুয়েছিল, দিয়ে উঠে নিয়ে মা বলেছে মা আজকে একটু রবিবার, তাহলে একটু ড্রয়িং করি। হ্যাঁ কর, দিয়ে ও একটু ড্রয়িং নিয়ে বসেছে, ড্রয়িং করছে। দেখো আমার ছেলে এটাতে চকলেট করতে দিচ্ছে। কি দিয়েছিস বেটু? কাজু, খেজুর, কিশমিশ, চকলেট, আর একটু দুধ। আর চিনি দিস নি? আর একটু চিনি, হ্যাঁ আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে কাজু কিশমিশগুলো কী করলি, পেস্ট করে দিবি? না এখানেই আছে। না মানে গোটা তো নেই? হ্যাঁ গোটা আছে। গোটা আছে? টপিংসে দিয়ে দাও। ও আর কী চকলেট দিয়েছিস? ডেয়ারি মিল্ক। এটা তৈরি হয়ে গেলো, তোমাদেরকে দেখাবো বন্ধুরা। ও নিজের থেকে এটা আইডিয়া করে করছে। দিয়ে সব দিয়ে নিয়ে আর এখন ডিপ ফ্রিজে ঢোকাবে, দিয়ে এটা নাকি অনেকক্ষণ সময় লাগবে, তারপরে বার করে করবে। তারপরে দেখি গ্যাসটাও ঠিক করতে চলে এসেছে। যাই হোক বাবা, লোকটাকে দেখে মনে অনেকটি ভালো লাগলো মনটা।
যে আর গ্যাসে অন্তত ওভেনটার জন্য কষ্ট পাবো না। 2 দিন খুব কষ্ট পেয়েছি জানো তো, রান্না করতে এত দেরি হচ্ছিল গ্যাসটার জন্য যে কি বলবো। মানে সে ওই পাশে ওভেনটাতে যা বসাচ্ছি অনেক সময় নিচ্ছে। তো এই লোকটা এসে গ্যাসটা ঠিক করে দিচ্ছে, দিয়ে মনটা একটু শান্তি হলো দেখে নিয়ে। আমাদের মেয়ে ছেলের জীবনে শনিবার কি, রবিবার কি, সোমবার কি, রবিবারে বলে ছুটি নেই, সেই মানে কাজ করে যেতে ঘরের বউ দেশে রবিবার কি আর সোমবার কি, রবিবারেও যা কাজ, সোমবারেও তাই কাজ, মঙ্গলবারেও তাই কাজ, আমাদের আর ছুটি নেই। তো যাই হোক, সবারই এটা হয়, শুধু আমার নয়, সবারই আমি বুঝতে পারি যে সবারই এটাই হয়, সবাইকে সেই সংসার করতে গেলে এগুলো আছেই। এপাশে লোকটা গ্যাসটা ঠিক করছে, তাই আমি ভাবলাম যে এখন তো আর গ্যাসে কিছু করা যাবে না, যতক্ষণ না ঠিক হয় তো আমি এই করতে আটাটা মেখে নিই। তাই আমি বাইরে আটাটা নিয়ে বসে গেলাম। এখন বৃষ্টি পড়েনি, বাইরে বেদেটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই বাইরেই আমি আটাটা নিয়ে বসলাম। আর আজকে এখানে বসেছি আমার পছন্দের জায়গায় বসলাম না, মানে তুলসী মঞ্চ, ওইখানে একটু ভিজে ভিজে ভাব আছে। দাও তোমার দিকে দেখাচ্ছি, দেখো, দেখছো পুরো একটু ভিজে ভিজে ভাব আছে। হ্যাঁ দেখো জায়গাটা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটি লাইক করে দিও, আর যদি কেউ নতুন ভিউয়ার্স হচ্ছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।